ঘোড়াবাঁধা স্টেডিয়ামে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে সভা, এই সভায় প্রিয় সভাপতি পরেশ মাহাতো, আমার সঙ্গে আছে আদিবাসী কর্মী সমাজের এখানে যে আজকের মিটিংটা পরিচালনা করছে বা যারা ডাকিয়েছে আমাদের সুভাষ ভাই, শক্তি মাহাতো, শিল্পী পার্বতী চরণ মাহাতো, আমাদের মেম্বার জিতেছে অনিতা মাহাতো, সমিতি আচ্ছা স্বপন কোথায় গেল, স্বপন মাহাতো, আচ্ছা ঠিক আছে স্বপন মাহাতো, আর কলাবতী মাহাতো আছে। আচ্ছা কলাবতী মাহাতো জিতেছে তো আসে না, ওর হাজবেন্ড আছে। আর আপনারা যারা জড়ো হয়েছেন এখানে, আমাদের কেউ বিটির তুল্য আছে, কেউ বইনের তুল্য আছে মা বোনদেরকে, আর যারা আমার বয়সে বড়, আমার বয়স এখন দেখতে দেখতে ৭৪ বছর হলো, তো ৭৪ বছর হলে যে বড় তাদের ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। আর জুড়িপাড়িদের ভালোবাসা, স্মৃতি, প্রীতি, শুভেচ্ছা। আর যে ছেলেরা অনেক কম বছর আছে বাচ্চারা, তোরা তোদের জন্য লড়ছ এবং তোদের জন্য আমি লড়ছি। লড়াই আমার জীবনের অঙ্গ। অজিত মাহাতো বহুদিন থেকে লড়ছে। আর যদি আমি মনে করছি এমএলএ কিংবা এমপি, তাহলে অনেকদিন আগেই হতি। ইধার ঘোষকিলে এখন তো নেতা হচ্ছে, মানে এই পার্টিটা ছাড়ে অন্যদিকে গেলে আমাকে বহুত অফার দিয়েছিল, বহুত বলেছিল। আমি বলছি ভাই কলকাতার লোকের গোলামি করতে না, গোলামি বুঝতে পারছেন না। আমাদের এখানে বাইকা বরফ কোথাও আছে না, চলো বাইকা বরফ শ্রাবণ মাসে আগের ছেলেগুলো, আগের লোকগুলো জানে বাইকা বরফ হচ্ছে শ্রাবণ মাসে যখন জমে, মানে হাল বাহাবাই চার হইত না, তখন পাহাড় দিয়ে গেলে কিংবা কারো ঘরে ২ হাল ৩ হাল গরু থাকতো, তো এক হাল গরু নিয়ে নিল, বলে ৩ মাসের জন্য দে ভাই, তুই যা লিবি লিবি। ৩ মাস ধারাই পিঠে চাষ করে আর তারপরে গরুকে দিয়ে দিল। তো আমরাকে এখন কলকাতার লোকে, দিল্লির লোকে ৫ বছর পর পর ভোট হয় না, ৫ বছর পর পর ভোট হয়। তো ৫ বছর পর পর ভোট হয়, আমরা কেউ ধারাই পিঠে ভোটটা নিয়ে নিল আর চলে নিল। আমরা কার্তিক মাসে তেল সিঁদুর দিই গরুকে, তেল সিঁদুর গরুকে দিই আমরা, আর ঢাড়াই পিঠে চাষ করি। তো মানুষকেও কিন্তু ব্যবহার করছে বাবুরা, যারা বাবুরা উচ্চ বর্ণীয়রা, যারা দেশ চালায়, যারা পার্টিটার মালিক, তারা আমরাকে কার্তিক মাসে যেমন আমরা গরুকে সিংহের তেল দিই আর আচ্ছা সুন্দর করে কদিন আমরা ঠিকঠাক করি, তেমনি কি আমরাকে ওরা হাল গরুর মতো আমরাকেও তেল সিঁদুর দিয়ে আর কি ব্যবস্থা হবে, এটা আমরা বুঝতে পারি না। আজকে বলুন দেখি, আমরা সবাই এখানে কেউ করি টিএমসি, কেউ করি বিজেপি, কেউ করি কংগ্রেস, কেউ করি বামফ্রন্ট, এই 4টে পার্টি বেশি আছে। আর কেউ টুকু টাকা আটশো করে, এই দলগুলাই আছে। কিন্তু এই দলগুলা পরিচালনা এইখানে বেশিরভাগ দলগুলার পরিচালনা হচ্ছে কলকাতা কিংবা দিল্লিতে। আমরা যখন বামফ্রন্ট করেছিলি ৩৫ বছর ওদের কথা চলেছে, তো ৩৫ বছরে আমরা দেখেছি যে রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা, এখানে যা চাকরি হয় কলকাতায় আসে। আপনারা উদাহরণ দেখেছেন
এইখানে যেটা হাইড্রেল হয়েছিল, সেই হাইড্রেলটা হতে না হতে 40 লোকের চাকরি হয়। আমার হ্যান্ডবিলে বাইর করেছি, 40 লোকের চাকরি হইল কেরানি, সমস্ত বহিরাগত। একটা লোকও প্রতিবাদ করে না। তখন কাদের আমল ছিল? বামফ্রন্টের আমল। বামফ্রন্টের আমল ছিল। একটা লোকও প্রতিবাদ করল না যে আমার ঘরের ছেলেরা কেনে চান্স পাইল না আর বাইরের লোক কেনে রেখল। কেউ প্রতিবাদ করল না। একটা কথা হচ্ছে সেইটাই, যদি প্রতিবাদ করতে না শিখায় ওই দলটায়, তাহলে অতদিন পেছে পেছে জিন্দাবাদ জিন্দাবাদ করে করে ঘুরলে কেন? কিসের জন্য ঘুরলে? আমার 3rd গ্রেড 4th গ্রেড এই চাকরিগুলো তো আমাদের এইখানে ছেলে হওয়া দরকার। আচ্ছা, ঠিক মানে 2009 সালে বামফ্রন্টটা যখন যাবো করছে, সেই সময় 800 লোকের চাকরি হইল বাইরে। শিবশঙ্কর হালদার ছিল তখন চেয়ারম্যান শিক্ষা বোর্ডের। ও কিন্তু ব্যবস্থা করল, আমাদের লোক ঝামেলা করল, ও মার খাইল, আমি সেইবার অ্যারেস্ট হইল। তাহলে বামফ্রন্টের আমলে বাইরের লোকের চাকরি হল। এখন ওকে হাঁটালো, লোকে কষ্ট হইল, পরিশ্রম হইল, অনেক লড়াই করল। দিদি মমতা ব্যানার্জি চলে আসলো। আচ্ছা, মমতা ব্যানার্জি যখন চলে আসলো, মমতা ব্যানার্জি যখন চলে এলো, সত্যি বলবেন, আমি মিথ্যা কথা বলবেন আর আমি যা বলছি কেউ বললে কিন্তু আমার স্লিপ দিবেন, বলতে আপনাকে দিব। বলুন, মমতা ব্যানার্জি আসার সময় আমরা স্কুল বোর্ডকে 6 দিন বন্ধ রাখছি। 6 দিন বন্ধ রাখছিল কেন? না, বেশিরভাগ চাকরিটাই চলে আসলো পূর্ব মেদিনীপুর। আর পূর্ব মেদিনীপুরের নেতা ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের নেতা, কিন্তু পূর্ব মেদিনীপুরে ঘর ছিল আমাদের এখন বিজেপির যে নেতা, ওর কি নাম? শুভেন্দু অধিকারী ছিল তার নেতা। আর সেই সময় আমরাও কুশপুতলা পুরান ছিল, একদম পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। তাহলে তুই থাকলি, আর সেই সময় ও বলল আমি টিএমসি করতেছিল, তখন টিএমসি নেতা নেতৃত্ব বলল, তখন করলি। ওই কিন্তু ওই দিকের লোকগুলা সব ঢুকাইল এটা, আর 1 বছর হতে না হতে সব লোক কিন্তু চলে, একটা লোকও প্রতিবাদ করল না। তাহলে এমন পার্টি করা আমাদের কি দরকার আছে? বলবিস তুই মমতা দিদি জিন্দাবাদ, মোদী জিন্দাবাদ, জ্যোতিবাবু জিন্দাবাদ, বুদ্ধদেব ভট্টা জিন্দাবাদ, আর তোরা পুরুলিয়া লোক গোটাই বা। তো এই যে প্রতিবাদের আওয়াজ যদি না শিখায়, তাহলে কোনো দাম নাই। অজিত মাহাতো সত্যিকারের বয়স হয়ে গেল। আমি চাইছি কিছু ছেলে এই 24, 25, 30 যারা একদম পুরা ধরতে পারবে, এইরকম আরগুলাকে যে পাইলেন যে যেতে পারবি, সেরকম কিছু লোক চাইছি। আমাদের তো পিরিয়ডটা শেষ হচ্ছে, তো লড়াইটা করতে গেলে ওই রকম দরকার আছে না? তাহলে যে 25-30 বছর বয়সের ছেলেরা যদি থাকে, ওরা এইরকম যেটা বেডটা আছে, বেডটা দেখতে পারবে না, পারবে না, এই বেডগুলা ডেকে দিয়ে চলতে পারবে। তো সেই রকম ছেলে, 25-30 বছরের ছেলে, তোরা কতদিন ঘুমাবে? তোদের যাইবার দরকার আছে। বুড়াগুলা খুঁজবে একবার, আর পারবে নাই। ওদের একবার কথা বললে দুদিনটা শিখে যাবে। কিন্তু এখনো যে আমি লড়ছি তোদের জন্য, কিন্তু তোদের একটুকু দয়াময় হচ্ছে নাই যে অজিত মাহাতোকে টুকু ছাড়াইন দি, ওঠে না বলো?
এখনো তক তোদের বেশি লড়ছি, বোধহয় আমার সঙ্গে চলতেও তোরা পারবে না। আচ্ছা বলো দেখি, 22-25 বছরের ছেলে বয়সে আজ কটা আছে? হাত উঠাও না। 22-30 বছরের ছেলে কটা আছে? 22 বছর, 22-25 বছর কটা আছো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টার বেশি নাই। এখানে লোক যদি আছে 200 লোকের 9টা জোয়ান ছিল, তাহলে তোদের ভাগ্য খারাপ বটে নয় বলো? বাপের 5টা বেটা আছে বা 10টা বেটা আছে, বাপের বেটারা বাপের কাজ করছে, সকালে হাল গরু নিয়ে যাচ্ছে খেত, আর বেটা আছে ঘুমায়, ওই বাপের উন্নতি হবে? বলবেন কিন্তু হয়টা। আজ যদি এইবার সবাই গার্জেন হয় আমাদের, আর 8টা লোক পুরুলিয়ার ছেলে, তাহলে ওরা কখন শুনবে যে কুর্মীরাকে জাগাতে হবে? বুড়াগুলা কখন জাগবে, কি করবে? জোয়ানগুলা কোথায় যাচ্ছে? ওরা তাস খেলতে, না মদ খাতে, না বাইরে ঘুরছে। যেদিন পর্যন্ত জোয়ান ছেলেরা তৈরি না হলো পুরুলিয়ার ভাগ্য তৈরি উঠবে নাই। তোমরা তৈরি হও, একজন নবযুবক ছেলেরা যদি তৈরি হয়, আগামী দিনে কোনো কেউ এখানে তো বাচ্চা হবে নাই। আজকে কাজ চালিয়ে গেল জমা কেন? সারা আমার বাপের জমি দিল, জায়গা দিল, স্কুল হইল, আজ মাস্টার আসছে বাইরে রিটায়ার হয়ে ফুরালো মাতরা, বাইরের লোক আছে ঢুকছে না নাই। প্রতিবাদ করার কারো ক্ষমতা নেই, প্রতিবাদ করার ক্ষমতা নেই। আজকে লড়াই ছাড়া জীবনে কোনো কিছু হবে না, পরিষ্কার কথা। আমি সেই জন্য বলছি রে বাছারা, আজকে 35 বছর হাড় মতন বাড়ল, বলুন সবাই ঝান্ডা কাঁধে নিয়েছেন আর সবাই কান ভিড়াইছেন। 35 বছর বাম ফোটে বাড়ল, আর দ্বিতীয় 15 বছর বাড়ল। ইয়ার পরে আরেক লোকে ভাইছে, যদি হাল জোয়াইটা ছাড়াচ্ছে, এবার আমরা ঢুকাবো তোদেরকে, হতে নয়। এইটার জন্য তৈরি থাকো। বলো, এই মাটিতে জন্মেছি, এই মাটিতে বাচ্চা হার কাটাচ্ছে, এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই হবে। কুর্মীদের দাবি, কুর্মীরা ছিল আমরা এসটি মানে আদিবাসী। আদিবাসী মানে যে আদিকালে বসবাস করছে তারাকেই বলে আদিবাসী। আদিবাসী মানে ছোট জাত নয়। তুমি যখন কারো গায়ে, কোন গায়ে যখন তুমি ঘরনা করছো বেটা কিংবা বিটি, তখন সবাই ঘরে ফদরে সুধাবেন হই, ওরা বুনিয়াদি গাটার বঠে না, বঠে নেব। সবাই বলে যে বুনিয়াদি বঠে না হয়। আর এখন এই দেশটার বুনিয়াদি বটে কুর্মীরা, তাহলে ছোট হইল কোনটা? কুর্মীরা ছোট নয়, এই দেশটার বুনিয়াদি হচ্ছে কুর্মীরা। যেদিন হিন্দু ছিল নাই, যেদিন মুসলমান ছিল নাই, যেদিন খ্রিস্টান ছিল নাই, যেদিন বুদ্ধ ছিল নাই, জৈন নাই, কোন ধর্মের লোক ছিল না, তখন কুর্মীদের কোন ধর্মটা ছিল? আজ কুর্মীরাকে বলছে যে কুর্মীরা হিন্দু বটে। হিন্দু তো ছিলই না, আমরা হিন্দু বলি কি করে? তখন আমরা পূজা সেবা করছি, বলুন করছিল না, হমালুন করছিল না, হিন্দু ছিল না, তখন আমরা পূজা কি করছি? মক্কায় জন্ম হল হযরত মুহাম্মদের, তারপরে না মুসলমান ধর্ম। আর 2.5 বছর আগে বুদ্ধদেব, তারপরে বুদ্ধ ধর্ম, তখন হইল জৈন ধর্ম। তাহলে বুদ্ধ বলো, জৈন বলো, আর ইসলাম বা মুসলমান ধর্ম কবে এসেছে? আর তার আগে বলছে এরা 8 থেকে 10,000 বছর আগে এই এলাকায় বসবাস করেছে। তো কোন পূজাটা করছি আমরা, আর কোন ধর্মটা ছিল? একদম বুকে হাত নিয়ে ভাববেন আর বলুন আমি যেটা বলছি সেটা সত্য নয়। যে গায়ে বসবাস করেছে কুর্মীরা, গরম খান আছে, গাই খান আছে,
কোনো দরকার নাই, আমাদের ওইটাই ছিল পূজা। আচ্ছা বলুন, কুর্মীদের যদি আমরা সূর্যের পূজাটা কি বলে, সূর্যাহী, সূর্যাহী না করলে আমাদের কুর্মীদের বিহা ঘর হয় না। বলুন কোন দেবতা? এই যে করোনা পেরে গেল, করোনা পেরে গেল না, মন্দির বন্ধ ছিল। হ্যাঁ বলুন, মন্দির বন্ধ ছিল। কালী মন্দির বলুন, রাম মন্দির বলুন, ভারতবর্ষের যত মন্দির মসজিদ সব বন্ধ করেছিল কবে? করোনার সময়। আচ্ছা 3 বছর নাই, 2 বছর নাই, যদি 300 বছর যদি মন্দির বন্ধ থাকে আমাদের কোনো ক্ষতি হইতো? বলো, আমাদের কোনো বন্ধ কোনো ক্ষতি হইত নাই। আর আমাদের যে সাক্ষাৎ ভগবান, যাকে দেবতা বলি, 1 সেকেন্ড যদি চলটা নুবে পৃথিবীটা জাহান হয়ে যাবে। আমাদের সূর্য যদি না থাকে কতক্ষণ বাঁচবে? বলিল কতক্ষণ বাঁচবে? যদি মন্দির বন্ধই থাকে, মসজিদ বন্ধই থাকে, গির্জা বন্ধই থাকে, কোন লোকের একটুকু ক্ষতি হবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আর আমাদের দেবতা, সূর্য যদি বন্ধ হয়ে যায় পৃথিবীটা এসছে, হাওয়া বাতাস মাটি ইলাকাও চলবে না। তাহলে আমাদের লোকে বুঝে দিল যে প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, প্রকৃতির পূজা করছো। আমাদের লোকে সূর্য, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, হাওয়া বাতাস মাটি জল, পাহাড় পর্বত নদী নালা পূজা করছো। ওঠে না, এখনো করি, এখনো করে। কুর্মীরা কব হিন্দু ছিল নাই, কব হিন্দু লহে। আমাকে লোকে বুঝাচ্ছে তোরা হিন্দু, আর আমাদের লোকে বুঝে নেই। আর আমাদের লোকে যারা কিছু পড়াশোনা করেছে তাদের ঘরের লোকে আর তাদের বহু বেটিরা ওটা বেশি করে। আমি একটা কি দোষ করেছিলি আপনারা শুনেছেন না? আমি একটা কথা বলেছি ঠিক দুর্গা পূজার আগে, ও ভাষণটা কথা ছিল জানি নাই, আর কে দিল ছাড়ে। অজিত মাত্র 4টা থানায় কেস হলো, 4টা কোর্টে, একটা বীরভূম কোর্টে, একটা পুরুলিয়া কোর্টে, আর একটা ঝাড়গ্রাম কোর্টে, একটা বাঁকুড়া কোর্টে। 4টা কোর্টে কেস করলো। অজিত মাত্র বলছে হিন্দুদের অসম্মান করল। আমি কি বলেছি? আমি বলেছি দাদা, এই যে আপনারা বক্তব্য শুনছেন, যে কাদের মিটিং কোথায়, কাদের? সব কর্মীদের জন্য আমি কিন্তু রাগায়ও বলতে পারি, গাল দিয়েও বলতে পারি, কিংবা আমি ছোট হয়েও বলতে পারি, পারি না? আমার ভাইকে 1 চোর দিতেও পারি, আমার বেটাকে 1 চোর দিতেও পারি, কানমোলাও দিতে পারি। তো দাদা, যারা বক্তব্য শুনছেন, কারো ধর্মের ব্যাঘাত অজিত মাত্র দিচ্ছে নাই, আর কারো বিশ্বাসও আঘাত দিতে চাই নাই। আমি আমার লোককে বলছি, কাকে? আমার কর্মীরাকে। কেন বলছি মনে রাখবে, আজকে যারা ধর্ম নিয়ে প্রচার করছে তারাকে বলছি, আমরা হিন্দু কেউ নই। আমাদের ধর্ম প্রকৃতির ধর্ম। আমরা মূর্তির পূজা করি নাই, আমরা প্রকৃতির পূজা করি। এই কথা বলেছি। দেখো বেদ পুরাণে লেখা আছে, কারো 4টা মাথা, কারো 5টা মাথা, কারো 10টা মাথা আছে। আরো পড়েছেন নাই, শতশিরা রাবণের উল্লেখ আছে পুরাণে, আছে? হ্যাঁ বলুন। আরো সহস্র স্কন্ধের রাবণ আছে। তাহলে এতগুলো আছে। আমি বলেছি কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো 4টা হাত। এইগুলো যদি সত্য হতো তাহলে একটাও কি সারা বিশ্বটাই একটা ঘুরে কোথাও নেই জন্মিত? 4 হাতের, 10 হাতের, 5 হাতের কেউ কোথাও জন্মিত নাই। তাহলে এইগুলো আমি বলেছিলি যে গোটাটাই মিথ্যা ওঠে, গোটাটাই মিথ্যা। এটা প্রবল ছিল না, এটা পরিকল্পিত লেখা লিখেছে লোকে। আমি এইটা বলেছি। আচ্ছা, দুর্গা যদি 10টা হাত থাকে, ওই লোকটি কেমন ঘুমাচ্ছে? উদাহরণ করো, প্রথমে কখনো
এক করলে ইধার হতে কারণ চিত হয়ে ঘুমাইছ ওর ব্লাউজটা কে সেলাই করছিল এইটা বলেছি আমার দেশকে কে সোয়েন গেল সত্যিকার একটা লোকের এই ব্লাউজ করতে কত কষ্ট হয়ে 10টা হাতের ব্লাউজ করিবে বলুন আর কে বা সেলাই করেছিল এই কথাটা বলার জন্য আমার উপরে গোলমাল হল অজিত মাত্র পুষ্পুতলা কুমার ডুরকাইল কত আমার নাম আমি বলছি আপনাদের জন্য বলি নাই ভারতবর্ষ সেকুলার স্টেট ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ তুমি তোমারটা করো বাবা তোমার বিশ্বাস আছে তুমি করো আমি আমাকে বলবো না এই যে রামায়ণে বলল রামায়ণে কি বলল বলছে শক্তি ছেড়ে পড়ে গেল লক্ষ্য ওর ওষুধ আছে গন্ধমাধন হনুমান চলে গেল বলছে রাজ সংসারে অ্যান্টেল ওষুধটা আর বেলা ওঠার পর হলে কিন্তু লক্ষণ মরে যাবে তাহলে ওঠা আছে বিশ্বনীয় করেনি আছে মৃত সঞ্জীবনী ওই ওষুধটা চিনতে না পারেন কি পাহাড়টাকে উঠায় নিল আস্তে আস্তে যদি বেলাটা লালকাছে কাঁক বগলটা নিয়ে নিল সূর্যটাকে আচ্ছা বলুন আপনার ছেলেটা পড়ছে আপনি নাই পড়েছেন তো আপনার ছেলেটা তো বলছে যে সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় এই সারা পৃথিবীটা 13 লক্ষ গুণ বড় সেইটাকে কাঙ্গবলটা নিল আচ্ছা বলুন এটা সত্য না মিথ্যা আছে বলছে তো এইটাকে সমালোচনা আজকে তো সমালোচনা করার অধিকার সবাই আছে আমি যদি বলে দিই আমার এখন বয়স চলছে 500 বছর আপনারা বিশ্বাস করছেন বলেই আসছে কে বলেছে কে যান কবে বলেছে কে যান তাহলে আমাদের এটা যাওয়া গীতও আছে করম গীতও আছে আছে না তাহলে এটা আমাদের হয় যারা মানছে মানো ওরা তো বললে আজকে এই ভারতবর্ষে কেউ গরু খায় কেউ গরুকে ভগবতী বলে বলে না কেউ শুয়ে খায় না কেউ শুয়ে কারোর কাছে দেবতা বটে এই পৃথিবী বহুত অনেক রকমের ব্যাপার আছে কেউ মানে কেউ নাই মানে তুই যেটা মানিস সেটা নাই মানে বটে না তো আমি নাই মানি তো আমার সঙ্গে ঝগড়া কিসের ভাই আমার সঙ্গে ঝগড়া কিসের আমার এটা নয় আমি বলবো না যে তুই যারা দেবে আমাদের কি বলে তুলসী মেরে একটা বাস ঢুকাই দিচ্ছে এবার বছর বছর আমার দিতে হবে বাস মানে আমারই বাস বামুন ঠাকুর আনো ওকে পয়সা দাও 100 টাকা আর মাস গেল আর হামারিটা আরো বুঝাতে এই যে আমাদের ঈদকে করেন নাই ভাদর মাসে বিপত্তারিণী সত্যিকারে বলো বয়স্ক লোকগুলাই আমাদের বিপত্তারিণী মারা করেছিল কেউ করেছিল তা তখন বিপদ ছিল না আর এখন জঙ্গলে বহু বিটিকে এখন বিপদ লুকিয়ে গেল একদম করবে নাই তো একদম করবে নাই আমাদের দেবতা যেটা ওঠে গোরাম খান আমাদের দেবতা একমাত্র আমাদের উপাস নিবে আমাদের বুড়া বাবার উপাস একটা একটা হইল করম পর্বের উপাস একটা বান্দনার উপাস আর একটা হচ্ছে জিতা পর্বের উপাস আর বাড়ি উঠা বাড়ি পানি পর্ব বলটাকে মনসার আর আমাদের কোনো উপাস দিবার নাই কোনো উপাস দিবার নাই বেকার উপাস দিলে সেটা খারাপ ডাক্তাররা বলছে বেশি উপাস দিলে গ্যাস হয়ে যাবে আর গ্যাস হলে গ্যাস্ট্রিক হবে গ্যাস্ট্রিক হলে আলসার হবে আলসার হলে ক্যান্সার হবে ক্যান্সার হলে মানুষ মরে যায় তা আমাদের যেটা বড় এই জন্য আমরা বলছি এসটির দাবি তার সঙ্গে আমাদের দাবি হচ্ছে কুনওয়ালি ভাষার দাবি তার সঙ্গে আমাদের দাবি হচ্ছে আমাদের ধর্ম সারনা ধর্ম তো এসটির দাবি আমরা আদিবাসী ছিলি আমরা সেইটা বলছি আমাদের এখন কিছু সাঁওতাল ভাই কিছু মুন্ডা ভাইরা বিরোধ করছে ওদের কাছে আমাদের অনুরোধ কোন সাঁওতাল বামুন ঘরে তক্ক খায় নাই খাই কিন্তু কুড়ি ঘরে খাই না এটা আমরা কবে রেজুলেশন হয়েছিল এটা কবে লিখা বলে হয়েছে নাকি যে তোরা আমাদের ঘরে খাবে এটা তাহলে আছে পরম্পরা ভাবে চলে আসছে যে সাঁওতালরা আমাদের ঘরে খায় আজকে লোকের কথায় ফুচকা নিয়ে বিরোধ করছে
এটা কি ঠিক বটে? এই বিরোধ আমাদের করার দরকার নাই। আমি বলছি আমাদের সম্পর্কে কোথাও কিছু নাই। আর আপনারা যে দল যে পার্টি যেটাই করবেন মনে রাখবেন এটা হচ্ছে ইজ্জতের লড়াই। কুর্মীর লড়াই হচ্ছে ইজ্জতের। এই ইজ্জতের জন্য অজিত মাহাতো লড়ছে। আর আমি আপনাদেরকে বলছি যে বেশি দিন লাগবে নাই, বেশি দিন লাগবে নাই। এই মিটিংটা এইটা আপনারা শুনতে যাবেন। আর বলবো প্রত্যেক গাড়ি কমসে কম 2টা করেও গাড়ি যেমন যায়। আর আপনারা দেখে আসবেন, কারণ অজিত মাহাতো বাঁচে আছে এই মিটিংটার আর কিন্তু কেউ করতে পারবে না, এটা পরিষ্কার বলে দিচ্ছে। ওইরকম জমা নেই কেউ, দিন আর রাত এইটাই করবে এমন কটা লোক আছে? আছে কেউ বলুন? তাহলে অজিত মাহাতোর আমরা করে লড়ে বাছারা। এই জন্য বলছি আমরা তীর্থে যাই, অযোধ্যা যাই, উত্তর ভারত দক্ষিণ ভারত জায়গার বাহুরের টাকাও ঢুকান দিই। তো এইটার জন্য টাকা নাই হয়ে যাবে? এত বড় কুম্ভ হবে, কুর্মী কুম্ভ, কুর্মী তীর্থ, সেদিনটা হবে ভুলহুলি ট্রাই। লক্ষ লক্ষ কুর্মী যাবে। আপনারা সেদিন ঘরে একটা লোক থাকবে, ঘর কিষান, ঘর দেখার জন্য, বাকি সব লোক যাবে। আপনারা আলোচনা করুন ঘরে ঘরে গায়ে গায়ে। আর লড়াইয়ের ডাক দিয়ে হবে ওইখানে কি করা হবে। আর আপনি মনে রাখবেন একমাত্র কুর্মীরা দেশ স্বাধীনতার পরে প্রথম লড়াই শুরু করেছে কুর্মীরা এইটাই। ডহরচটা কার নেতৃত্ব হয়েছিল? কুর্মীদের নেতৃত্বে ডহরচটা। কুর্মীদের নেতৃত্বে জিগিরজিটা, কুর্মীদের নেতৃত্বে হয়েছিল দিল্লি যাওয়া, কুর্মীদের নেতৃত্ব হয়েছিল রেল টেকা। এরা কোনো পার্টি করে না। পার্টিরা অনেক কিছু আমাদের গোলমাল করে। আজকে বলবো 5 বছর পর পর ভোট হচ্ছে, ভোটের লোকে প্রচার করছে। আমি বলেছি যে স্যার আমরা তো ভোটে দাঁড়াবো না, ভাই ভোটে দাঁড়াবো না। ভোটে কেনে দাঁড়ান? এক লোকে বলল কুর্মীদের বেশি বাড়াবাড়ি করলে কুর্মীদের কাপড় খুলে নিল। এক লোকে বলল ভোট দেওয়া সত্ত্বেও বলল কুর্মীদের ভোটের দরকার নাই, কুর্মীরা ভোট দেয় না, বলছিল। এক লোকে বলল আমাকে যে এরা খালিস্তানি, বলছিল। এইটার লড়াই করবেন না, গাল দিবেন না। ও গাল দিবে, ও চোর মারিব না, আমি ভাইব। এইটার বদলা হইল আমরা এইটার জন্য ভোটে দাঁড়াল। এখন লোকে বলছে অজিত বাবু এবার এমপি ভোটে কি করবেন? বলছে অজিত মাহাতো একা করার দম নাই, ক্ষমতা নাই, যা হবে হবে। সবাই চলুক আর সবাই বক্তব্য রাখবে আর সবাই শুনবে। আমি তো ভেড়া ছাগলের মতন লোককে বলছি না, সবাই নিজের বিচার করবে। যত মাস্টার, হেডমাস্টার, যত উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর যত পার্টির নেতা আছে, আমি কিন্তু নেপাল মাধব চিঠি দিয়েছি। আমি চিঠি দিয়েছি আপনাদের সুশান্তকে, আমি দিয়েছি ওয়ার বড় নেতাকে শান্তিরাম, ওকে দিয়েছি। আমি জ্যোতির্ময়কে জানাইছি। আমার দোষ আছে এখনো? তাহলে সবাইকে জানাই। ইয়ার পর যদি না যায় তো দোষ ওঠানো নয়। আরে তোকে তুই পার্টি করছিস, কার পার্টি করছিস? আগে মাটিটা ঠিক কর, অর্থাৎ জাতটা ঠিক কর। জাত বড় না পার্টিটা বড়? তুই বিটির বেটার বিহারি কুর্মী খুঁজছিস, তখন ভোট করছিস, তখন পার্টি ভোট করছিস, তখন পার্টি। আর বিটির বিহার সময় জাতি। জাতটা বাঁচবে কি করে, এটা বেশন না। তো এই জন্য বলেছি যে সবাই থাকবে রে বাছারা। আর যার যে পরিবার আছে ও সুর করো নাকি, ওইখানে সবকিছু হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আগামী যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাই আমাদের এসটি, আমাদের কুর্মাই ভাষা আর ধর্ম এছাড়া বলেছি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। ব্রাহ্মণ্যবাদ মানে পূজা পাশা আর যাগ যজ্ঞ, এই মিঠা জিনিস নিয়ে যারা করে এগুলোকে হাঁটাতে হবে। কি বললি? পূজা পাশার নামে, যাগ যজ্ঞ নামে সড়ক নরক। কোথা সড়ক আছে আজকে? কোথা আছে সড়কটা? এছাড়া লোকের
প্লেনে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, তো সরল মরল বলে দিল, বসে ওর মা বললো, বাপ বললো, বসে স্বর্গে চলে নেব। এই স্বর্গ নরকের নামে যাগযজ্ঞ পূজা পাঠার নামে লোকে ভাঁড়ছে, সেগুলো বন্ধ করুন। আপনি করলেন ঘর, আপনার টাকায় সিমেন্ট, আপনার টাকায় সিমেন্ট এলো, ছড় এলো, সব কিছু এলো, লেবার দিলেন, আপনি ঘর বনে গেল, ঘরটা ঢুকতে পারছেন না কেন? বলে বামুন ঠাকুর আসবে আর প্রতিষ্ঠা করে দিল, তবে ঢুকবে। এটা ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? এগুলা কেন আপনারা করতে যাবেন? আগে আমাদের ছিল কাদা গাড়াই গাইত, কি বলে মাটির ঘর হইত, আর উপরটা একটা লাল সালু বাঁধে দিত, আর আতপ চাল আর ঘি দিয়ে বা গুড় দিয়ে সানিয়ার খাওয়াই ভোগ দিত, দিত না ঘরে? এই কবে এরা বরফটাই দেখাইল, বাহুন রাখছি আমি, একদম বাহুনকে গোটায় ছাড়ুন, কোথাও বাহুন আনবে না, ঠিক আছে না? হঠাৎ বাহুন আনার কোনো দরকার নাই, আমরা নিজের পূজা নিজেই করি। আর একটা বলছি, জমে খারাপ লাগবে শুনতে, কিন্তু খারাপ হলেও কিন্তু শুনবেন এবং হজম করার চেষ্টা করবেন না, এটাকে ভালো করে বুঝার চেষ্টা করবেন। কুর্মীদের গায়ে এখন মদের ব্যবহারটা দমে হচ্ছে, সত্য না মিথ্যা? মদটা কি করে ছাড়াবো তার একটা লড়াই দরকার আছে না? না মদবাটি ভাঙবেন না? হ্যাঁ গো, মদ ভাটি যদি না ভাঙার কথা, তো অজিত মাতার বাপের বা 14 পুরুষ যদি আছে, কুর্মীর বিকাশ হবে না। এইটার জন্য আমি বলেছি আর একটা লড়াই করব, ওই লড়াইটার নাম হবে ভাটি তারা আর মাতাল মারা। ভাটি তারা মাতাল মারা, মাতাল আমার লোককে মারবো না নাই, আমার ভাইকে মারবো না নাই, আমার নিজের ভাই যদি অন্যায় করে মারবো না, তো দাদা ভাটি তার মাতাল মারা শুরু হবে, ঠিক আছে না? ওটা ডেট করব, একবার এসপি কে জানাই দিব, ডিএম কে জানাই দিব, থানায় জানাই দিব, আর কে কে মদ চুমাইল, কে কে মদ বিকে, ইলা বলে দিব। আর তার সাথে বন্ধ নয়, তখন তো বাবু ঠেসবো না নাই? তো মদের বিরুদ্ধে লড়াই। আর একটা হচ্ছে আমরা ছেলেরা বিহার সময় মা বাপে বিহা দিচ্ছে আর ছাগলের মতন দিচ্ছে, 5 টাকা টোটেল বন্ধ করতে হবে, বন্ধ হবে না? তো টোটেল মদ 5 টাকা বন্ধ হবে, 5 টাকা বন্ধ হবে, মদ বন্ধ হবে, আর ব্রাহ্মণ্যবাদ এই যে আমাদের ওটা ছাড়া যাবে। এইগুলার জন্যেই অজিত মাহাতো লড়াই, আর অজিত মাহাতো লড়ছে মানে সম্মানের জন্য লড়ছে। এইখানে যারা আছে ছেলে বাচ্চারা আমার কাছে বলুন, আর ভিতরে শপথ নেন অন্তরটাই, যে অজিত মাহাতো যে কথাটা বলেছে, আমৃত্যু মরে যাব কিন্তু এই কথাগুলো স্মরণ করে যাব, ঠিক আছে? ঠিক আছে না? তো আপনারা তৈরি হয়ে যান। আগামী দিনে আজকে কটা গাঁয়ের লোক আছে না বলতে পারছি না, আপনারা প্রত্যেক গাঁয়ে 2টা বাস হবে, ব্যবস্থা করুন, আদায় করুন, কেউ কাউকে পয়সা দিবেন নাই। আজকে অজিত মাহাতোর নেতৃত্বে 90 লক্ষ টাকা খরচা করে যদি দিল্লি যায় ট্রেন রিজার্ভ করে, এটা জানছই নাই কুর্মীরা, জানছো? ইশারা ট্রেন রিজার্ভ হইল, বাবা ইশারা বাস রিজার্ভ হয়, ট্রেন রিজার্ভ হয়, তারা গোটা ট্রেনটা রিজার্ভ। তো এটা বলে দিচ্ছি, আপনারা তৈরি থাকুন, আগামী দিনের জন্য লড়াই কিন্তু শুরু হবে। পার্টির লোকে লড়াই করবে নাই, পার্টিয়ে ভোট দিলে এমএলএ হয়, কে হয়? এমএলএ হবে না, পার্টিয়ে ভোট দিলে এমপি হবে, পার্টিয়ে ভোট দিলে কেউ মন্ত্রী হবে। সমাজ নাই বদলি, সমাজ বদলিবে নাই। আজ সমাজকে বদল করার জন্য অজিত মাহাতোর লড়াই, মনে রাখবেন, সমাজকে পরিবর্তন করার জন্য ডাক দেওয়া হয়েছে। ভোটে এমএলএ বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, ভোট হলে তার আগে দিনটা মদের বহর থাকে প্রত্যেকটা বুথে, থাকে না নাই? আর আমি বলছি টোটাল মদ বন্ধ করে ছাড়া, টোটাল মদ বন্ধ করো। সমাজকে বদলাতে গেলে নিজে বদলিতে হবে, চরিত্র বদলিতে হবে। আগে চরিত্র বদলাও, ছেলে তৈরি হয়ে যাও। আর একদম বলবো, মদ আপনারা বন্ধ করুন, সমাজ বদলতে। অজিত মাহাতো মরলেও লোকে বলবে
যে অজিত মাত্র একটা জিনিস করিয়ে গেছে। আপনার কাছে অনুরোধ, আপনারা আগামী কাল থেকে বিপ্লব তৈরি করুন। আর মা মাসিটাকে বলবো, তোরা নিজের লোকটাকে একবার বলো যে অজিত মাত্র বলছে মোট বন্ধ করতে, মোট ছাড়ে দিব না, একদম বন্ধ করো। আর একটা কথা, আজকে আমি বলবো কোন মা বাপের যদি জুয়ান বেটি থাকে আর যদি বাইরের দিকে যায়, যদি রাত হয় ঘুরতে, মা বাপের মনটা কেমন হয় বলো, সত্যি বলো। কখন আসবে বেটিটা বোঝেন মানে, কিন্তু বেটাটাকে কি লাইসেন্স দিয়েছে বাটা ঘুরবে? বেটাটাকে লাইসেন্স দিয়েছ, উন্মুখ হয়ে গেলে ঘুরবে। একদম বন্ধ করো। আর ইয়াং ছেলেগুলো বলবো রে বাচ্চারা, তোরা ভাষণ শুনছ, কিন্তু মনে প্রাণে তোরা মনে রাখো যে অজিত মাহাতো বলেছে মদ টোটেল বন্ধ করো। সমাজ বদলবে না, সমাজ বদলবে না। মদ বন্ধ করাটা আমরা ব্যাপার বসাবো, আমরা বললে বন্ধ করে কি বলছে। আমি আর বেশি বক্তব্য, এখন একটা মিটিং আছে মদের বিরুদ্ধে ওটা করছি লাইভ, ওখানে বোধহয় 1000 বিটি ছেলে জড়ো হয়েছে ওখানে। তা আমি আমার বক্তব্য শেষ করার আগে একবার স্লোগানটা দিব, প্রত্যেকে স্লোগানটা দিবেন। এর কথাটা যারা বাইরে আছো, বাইরে যারা দাঁড়াইছ বেড়ের বাইরে, তারা কিন্তু স্লোগানগুলা দিবে। প্রত্যেকে হাত উঠান স্লোগানটা দিবে, প্রত্যেকে হাত উঠান স্লোগান দিবে, বুঝলে তো? আমি যেটা বলে বলে যাবো আপনারা সবাই বলবেন সেটা, ঠিক আছে না? আদিবাসী কর্মী লাইন আচ্ছা আমি নেই বলছি, হ্যাঁ আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ, আদিবাসী কর্মী সমাজ জিন্দাবাদ। এসটি দাবির লড়াই চলছে, চলবে, এসটি দাবির লড়াই চলে, হেক চলছে, কর্মী দাবির লড়াই চলে, হেক চলতে, আন্না ধর্মের লড়াই চলে, হেক চলতে, আন্না ধর্মের লড়াই চলে, হেক চলতে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে, মোদের বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে, মোদের বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে, মোদের বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে, কোন প্রধান বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে, কোন প্রধান বিরুদ্ধে লড়াই চলে, হেক চলতে। বেডের উপরের লোকগুলার বোধহয় চালালেই ভালো, নাকি না চালালে ভালো, বললেই তোমার খারাপ লাগলো। আরে এটা সমাজ পরিবর্তনের ডাক বটে, এটা কুর্মীর জন্য শুধু একাল হয়ে, আর কুর্মী শুধু নয়, সমাজকে দূষিত হয়ে গেছে। এই দূষিত সমাজকে ঠিক করতে গেলে সবাইকে ঠিক করতে হবে, প্রত্যেকটা জাতকে ঠিক করতে হবে। প্রত্যেকটা জাত যদি ঠিক হয়, যেমন ঘরটা বানাতে গেলে যেমন ইটগুলো ভালো যদি হয় তো ঘরটা ভালো হবে, তেমনি সব জাত যদি তার জাতিসত্তা রক্ষা করে তারা জানবে সারা ভারতবর্ষের সংবিধানটাই মজবুত হবে, ঠিক হবে না? সবাইকে জয়।